বিচার নিয়ে গরিমসি করছে। জুলাইয়ের গাদ্দার তারা, যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে, জুলাইয়ের গাদ্দার তারা, যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করতে পারে নাই, জুলাইয়ের গাদ্দার তারা, যারা এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে নাই। এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও জুলাইয়ের গাদ্দাররা রয়েছে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না করলে কোনোভাবে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এইখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে, অনেকজন মাস্টারমাইন্ড রয়েছে, তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনেক বিভাজন সৃষ্টি করেছে। এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না। সরকারকে বলবো, সবাইকে ডাকেন, আলোচনা করেন, আলোচনার ভিত্তিতে রোডম্যাপ প্রকাশ করেন। সরকারের মধ্য থেকে আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে, আজকে মানবিক করিডর নিয়ে চক্রান্ত চলছে, আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত চলছে, আজকে সেন্ট মার্টিন নিয়ে চক্রান্ত চলছে। আমাদের স্পষ্ট কথা, কোনোভাবে এই বন্দর নিয়ে এবং একই সাথে মানবিক করিডর নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিএনপিকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের মুখপাত্রই থাকতে হবে, সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না। জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করেন, আপনাদের বাংলাদেশে আর কোনো হিসাব থাকবে না। জুলাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা, তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ, তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো, এদের পোশাকের দিকে তাকান, এরা কেউ আরবান মিডল ক্লাস নয়, দোষ নয়, শহুরে মধ্যবিত্ত নয়। কাপড় চুপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে। এই সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে অন্ধ বন্ধু ভাইদেরকে জাহান্নামের মধ্যে ফেলে আমরা কোনদিন বিদেশ পাড়ি দেব না। ভারতীয় আধিপত্যবাদের প্রক্সি, ভারতের প্রক্সি শক্তি আওয়ামী লীগের কবর রচনা করেছে জুলাই অভ্যুত্থান, মুজিববাদের কবর রচনা করেছে জুলাই অভ্যুত্থান। কিন্তু অত্যন্ত দুঃখজনক হওয়া সত্ত্বেও জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ছিল যে ত্যাগ তারা স্বীকার করেছেন, সেই ত্যাগের বিনিময়ে তারা ব্যক্তিগতভাবে কিছু না পেলেও বাংলাদেশ সামগ্রিকভাবে ফ্যাসিবাদ মুক্ত হবে।